পদ্মার তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শতবর্ষী প্রাচীন দিঘিরপাড় বাজারে। গত কয়েকদিনের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সার ও পাটের আড়ত সহ 12টিরও বেশি দোকান। হুমকির মুখে শতাধিক প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে নির্ঘুমের রাত কাটাচ্ছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, দিঘিরপাড় বাজার সহ নদীর 9 কিলোমিটার জুড়ে তীররক্ষা বাঁধের প্রকল্প রয়েছে। বরাদ্দ দেওয়া হয়েছে 446 কোটি টাকা। তবে যথাসময়ে কাজ বাস্তবায়ন না হওয়ায় চলতি বর্ষায় আবারও ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ভিটেমাটি আর রুটি রুজি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। ভাঙন খুব ভয়াবহ, 1 মাস ধরে এরকম অবস্থা, কেউ পদক্ষেপ কেউ নিতেছে না। এদিকে গেছে 2টা, এদিকে গেছে আবার ওই কামারপুটিটা গেছে 6-7টা। আগে থেকেই ভাঙা স্টার্ট হয়েছে। কালকে আর কি আমি মনে করেন দোকানপাট সরাই নিয়েছে লাগবে ভাঙার জন্য ওই জায়গার থেকে এই জায়গায় আর কি অস্থায়ীভাবে আছি আর কি। গতকালকে প্রায় আমাদের মাছ ঘাটের দক্ষিণে কামারপট্টি যেটা আছে প্রায় 10-15টা দোকান বিলীন হয়ে গেছে এবং কামারপট্টির পাশে যে মেন ঘাট গুদরা ঘাট, এখানে 5-7টা ঘর বিলীন হয়ে গেছে। এখন দ্রুত যদি এখানে জিও ব্যাগ বা ব্লক না ফেলায় তাহলে বাজার ভেঙে যাবে এবং বাজার ভাঙার সম্মুখীন হয়ে গেছে। বাজার ভেঙে গেলে আমরা ব্যবসায়ীরা যে কী অবস্থা পড়ব সেটা মাননীয় জেলা প্রশাসকের কাছে আমার আকুল আবেদন। জেলা সাহেব নিজে আসছিল, স্যার নিজে আসছিল, তার কাছে আমরা বলছি দ্রুতভাবে এটি যদি ব্লক এবং জিও ব্যাগ না ফেলায় এই বাজার যে কোনো মুহূর্তে ভেঙে নিয়ে যাবে। দিঘিরপাড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাইজউদ্দিন ব্যাপারী জানান, প্রতিবার বর্ষা এলেই এখানে ভাঙন দেখা দেয়। বর্ষা শুরুর 1 মাস আগেও অনুরোধ করা হয়েছে ব্লক ফেলে এখানে বাঁধ নির্মাণ কাজ শেষ করার জন্য। আজকের মধ্যেও যদি জিও ব্যাগ ও ব্লক ফেলা হয় তাতে বাজারটি রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চ্যানেলে এবছর অস্বাভাবিক স্রোতের কারণেই এমন চিত্র। ভাঙন কবলিত স্থানে ফেলা হবে জিও ব্যাগ, তবে পানি বৃদ্ধিতে বাঁধ নির্মাণ হতে পারে বিলম্বিত। মেয়াদ বাড়ানোর আবেদন করেছে ঠিকাদার। হ্যাঁ, অলরেডি আমাদের ওখানে বস্তা রেডি আছে, বস্তা কাজ চলতেছে। গতকালকেও এটা ছিল এবং ওই লেবার ওখানে মানে পানির একটু সমস্যার কারণে ফেলতে পারতেছিল না। তো আমাদের লোকজন আছে ওখানে, ওরা চেষ্টা করতেছে যে সব জায়গায় ওই যে ঘূর্ণিঝড় রেমাল থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে অলরেডি আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। ক্ষতিগ্রস্ত অংশ আমরা অলরেডি রিপেয়ার করে ফেলেছি এবং টঙ্গিবাড়িতে রিসেন্টলি দিঘিরপাড়ে যেটা শুরু হলো গত 2 দিন থেকে, সেখানে আমাদের অলরেডি বস্তা ফিল আপ করা আছে। এখন যেখানে ক্ষতিগ্রস্ত ওখানে প্লেস করা হবে। বর্ষার সময় তো ওই কাজগুলো করা যায় না, ওখানে ম্যানুফ্যাকচারিং কাজ চলবে, কিন্তু প্লেসিং কাজটা তো বর্ষার শেষ না হলে শুরু করতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগতে পারে। ওরা অলরেডি আবেদনও করছে যারা ঠিকাদার, যে এই সময় তারা এই বর্ষা শেষ না হলে কাজ করতে পারবে না। ক্ষয়ক্ষতি ওই যে ওখানে 4-5টা দোকান একটু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবার স্রোত অনেক বেশি দেখা যাচ্ছে, এটা অন্যান্য সময় ভাবে এই সময় হয় না, এবছর একটু অস্বাভাবিক দেখা যাচ্ছে। 4-5টা দোকানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আর আমাদের কাছে এইভাবে তথ্য নেই। এমনি যেসব জায়গা ভাঙতেছে ওই দোকানের ওখান থেকেই ভাঙতেছিল, সেটাই আমরা বস্তা ফেলতেছি এখন। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী প্রাচীন দিঘিরপাড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি, অথচ প্রাচীন জনপদ রক্ষায় নেই কোনো যথাযথ পদক্ষেপ। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে অচিরেই এই জনপদ পদ্মায় বিলীন হয়ে যাবে বলে শঙ্কা স্থানীয়দের। যে বস্তা নিচে ফালাইছে, কিন্তু উপরে আপনার বাংটা আছে, কিন্তু বস্তা হালানোর কথা 1 সপ্তাহ ধরে বস্তা হালাইতেছে, আনতেছে, প্রতিদিন কথা আনে হালাইতেছে না, কিন্তু 6টা করে ভাঙা হয়ে গেছে গা। আমার বর্তমানে আরো 6টা ঝুঁকির ভিতরে আছে, এগুলো ভাঙা লাগবে। যদি আজকের ভিতরে যদি বস্তা না হালায়, কালকে যদি বস্তা না হালায় ভেঙে নিয়ে যাবো। নদীর পাড়ে এরকম তারা দোকানদার করে আসছিল। কালকে গত বছর থেকে এই পর্যন্ত কালকেও ভাঙছে, অনেক জায়গা ভাঙছে। এখন মানুষ এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা এখন তাদের জীবিকাই ছিল এই কামার, তারা আজকে এরকম পথে বসে গেছে এই নদী ভাঙানোর কারণে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।